চতুর্দশ দেবতার পুজো নামেও পরিচিত। শুরু হয়েছিল 1760 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণকিশোর মাণিক্য বাহাদুরের হাত ধরে। চতুর্দশ দেবতা ত্রিপুরার রাজাদের কুলদেবতা। প্রতি বছরই প্রশাসনিক ব্যবস্থাপনায় এবং যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ত্রিপুরা রাজ্যে খার্চি পুজো বা উৎসব। 1948 সালে 15ই অক্টোবর পুজোর দায়িত্ব সম্পূর্ণ গ্রহণ করে নেয় সরকার। প্রতি বছর খার্চি পুজো উপলক্ষে একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়। আগামীকাল থেকে শুরু হতে চলেছে আমাদের রাজ্যে ঐতিহ্যবাহী খার্চি পুজো। আর আমরা বিটিভি ত্রিপুরার টিম ইতিমধ্যেই পৌঁছে গেছি মেলা প্রাঙ্গণে। চলুন আমরা ঘুরে দেখে নেই যে মেলার পূর্বদিন মেলার প্রস্তুতি কতদূর এগিয়েছে। আগামী 7 দিন রাজ্যবাসী মাতবে খার্চি পুজোর আনন্দে। চলুন পূর্বদিনের প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরি। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পুজো। তো আমরা স্যারের কাছ থেকে শুনে নেব স্যার কি বলছেন পুজো এবং মেলা প্রসঙ্গে। স্যার, আমি সবার সহযোগিতায় এই মেলা করে থাকি। সমস্ত সরকারি দপ্তর, বেসরকারি মেলা কমিটির যারা আছেন, আমাদের ব্লকের যারা আছেন, বিভিন্ন সবাই মিলে প্রচণ্ড পরিশ্রম করে এটাকে সাজিয়ে তোলা হয় বিভিন্ন দিক থেকে। এখানে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আছে। আরক্ষা দপ্তর, স্কাউটস অ্যান্ড গাইডস শৃঙ্খলা রক্ষার জন্যে, যে কোনো ধরনের বিপর্যয় হলে সেটার জন্য কুইক রেসপন্স টিম আছে এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা প্রাথমিক চিকিৎসা সেগুলোরও ব্যবস্থা আছে। এছাড়া আপনার অগ্নি নির্বাপক দপ্তর তারাও আছে। ভালো খাদ্য যাতে হয়, পচা বা বাসি না হয় সেই জন্য ফুড সিকিউরিটি ভ্যান থাকবে, ফুড ইন্সপেক্টর থাকবেন। তো আমরা যত রকম, এছাড়া ওয়াচ টাওয়ার আছে। আমি শুধু সবাইকে অনুরোধ করব, এছাড়া দুটো মঞ্চে আমাদের কালচারাল প্রোগ্রাম হবে। কালকে 11:30টায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে এই মেলার শুভ উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপস্থিত থাকবেন প্রাক্তন মন্ত্রী আমাদের বিধায়ক শ্রী রামপদ জামাতিয়া মহোদয়, থাকবেন বিধায়ক তথা মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় সহ আমি সবার সহযোগিতা চাই। এবং কাল থেকে 7 দিন 20 তারিখ পর্যন্ত সবাইকে বলবো আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন, আবর্জনা মুক্ত যাতে থাকে, ডাস্টবিনে ময়লা ফেলবেন, যারা প্রিয়জন বাচ্চারা তাদেরকে যত্ন করে নিজেদের সঙ্গে ধরে রাখবেন। আর এবার আমাদের থিম যেহেতু সবুজই ভবিষ্যৎ, গাছ লাগান প্রাণ বাঁচান, আমরা 15,000 চারা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, প্রচারের জন্য বিনামূল্যে তাদের হাতে পৌঁছে দেব। তো আপনাদেরও যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারাও সবসময় সহযোগিতা করেন। আগামী দিনগুলোতে কোনো নেগেটিভ নিউজ যাতে না হয়, পজিটিভ দিকটা দেখে সবাই মিলে আসুন, আমাদের এই ঐতিহ্যকে যেভাবে আমরা রক্ষা করে চলেছি সেভাবে যাতে রক্ষা করতে পারি। সবার কাছে এটাই আমার আবেদন। ধন্যবাদ স্যার আপনাকে। প্রথা মেনে নদী থেকে জল ভরে এনে দেবতাকে স্নান করানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রাচীন পুজো খার্চি পুজো, 14 জন দেবতার পুজোর মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা হয়। যে 14 জন দেবতার পুজো করা হয় তারা হলেন হর বা শিব, প্রধান দেবতা। তাছাড়া রয়েছেন উমা, হরি, লক্ষ্মী, সরস্বতী, কুমার বা কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব, হিমাদ্রি। এই 14 জন দেবতা পুজো করা হয়ে থাকে খার্চি পুজোতে। এই দেবতাদের স্নান পর্ব প্রথা অনুযায়ী
নদী থেকে জল ভরে এনে দেবতাদের স্নান করব, সেই চিত্রই আমাদের ক্যামেরায় আপনাদের জন্য দেখাচ্ছি আমরা। হচ্ছে বলি স্নান পর্বের সাথে সাথে মন্দির চত্বরে চলছে বলি, চলছে দেবতাদের স্নান, সেই চিত্রই আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের ক্যামেরায়। পুজোর প্রাক দিনে দেবতাদের স্নানের মধ্য দিয়ে খার্চি মেলার শুভ সূচনা হচ্ছে। খার্চি পুজো অনুষ্ঠানে কিন্তু বিশেষ গোপনীয়তা অবলম্বন করার রীতি খার্চি পুজোর অনুষ্ঠানে কিন্তু বিশেষ গোপনীয়তা অবলম্বন করার রীতি প্রচলিত আছে। হজাগিরি শব্দের অর্থ হলো ভয়ঙ্কর রাত্রি। তান্ত্রিক পদ্ধতিতে এই নৃত্য অনুষ্ঠিত হয় এবং এই নৃত্যের মুদ্রা থাকে 14টি। মনে করা হয় পূজা চলাকালীন সময়ে যেদিন গভীর রাতে হজাগিরি নৃত্য অনুষ্ঠিত হয় সেদিন রাজ পুরোহিত ছাড়া সাধারণ ঘরের বাইরে চলাফেরা করা বা বিচরণ করা নিষিদ্ধ। ঐতিহ্যবাহী পুজো, আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী পুজো খার্চি পুজো, সেই খার্চি পুজোর শুভ সূচনা, সেই উপলক্ষে চলছে দেবতাদের স্নান প্রক্রিয়া। এই চিত্রই আমাদের ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আমরা ইতিমধ্যে আরো কয়েকজন দর্শনার্থীকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। কি হয়েছে আজকে যে এসছেন মেলায়, এখন কি দেখতে এসছেন? আমরা মেলাতে এটার একটা আছে যে মুগ্ধআনু যেটা বলে অধিবাস, সেটা দেখতে আমরা এখানে এসেছি। এমনিতে কি মেলায় এছাড়াও আসা হয় না, শুধু আজকে? পাশেই বাড়ি, আমরা সবসময় আসি, রোজই আসি রাত্রেবেলা। আচ্ছা, বাড়ির পাশে এত সুন্দর ঐতিহ্যবাহী মেলা, আমাদের রাজ্যের ঐতিহ্য খার্চি মেলা, কেমন লাগে? কিভাবে কাটান পুজোর দিনগুলো? খুব ভালোভাবে কাটায়, মানে 7টা দিন আমরা সারা বছরে এটাই অপেক্ষা থাকি, যে এটার জন্যই অপেক্ষা থেকে যে কখন খার্চি পুজোটা আসবে, আমাদের এটাই আমরা অপেক্ষা। কেমন লাগে পুজোর সময়? খুব ভালো লাগে আমাদের তো 7 দিন খুব আনন্দ কেটে যায়। সব দিন কখন আসবো এখানে, কখন দেখবো, লোকজন দেখবো, মেলা দেখবো, ঠাকুর দেখবো, এসব নিয়ে আমাদের মানে চলছে আর কি। যেমন আজকে অধিবাস চলে আসলাম আমরা সবাই মিলে, খুব ভালো কাটে। হ্যাঁ, খুব ভালো কাটে আমাদের। কেমন লাগে মেলায় আসতে? ভালো। কি খাও মেলায় এসে? আমি মেলাতে এসে চিপস, চকলেট সবই খাই। আর তুমি কি খাও মেলায় এসে? ফুচকা। ফুচকা খাও। আর খেলনা কেন? না। খেলনা কেন না? তুমি কেন খেলনা? না। আর শুধু খাওই শুধু, আর কেনাকাটি কিছু করো না? করো না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ইতিমধ্যেই আমাদের সাথে একজন দর্শনার্থীকে পেয়ে গেছি। স্যার, মেলা তো আগামীকাল থেকে শুরু হবে, এখন কেন এসছেন, কি দেখতে এসছেন? অ্যাকচুয়ালি এটা তো ঐতিহ্যবাহী একটা মেলা। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে পূজার আগের দিন যে ঠাকুরের 14 দেবতা ঠাকুরের যে অধিবাস হয়, অধিবাসের আগে যে স্নান করার পর্বটা, এটা খুবই মনোরম একটা দৃশ্য। যেভাবে চন্তায় বা ওনার সাথীরা যেভাবে প্রতিমাগুলোকে নিয়ে যায় নদীর ঘাটে স্নান করার জন্য, তারপর আবার নিয়ে আসে দলে দলে পুণ্যার্থীরা যারা তাদের থাকে সাথে, আমরাও দর্শনার্থী হিসেবে সাথে থাকি। খুবই মজার ব্যাপার, জিনিসটা খুব আমরা উপভোগ করি। আর আজকে আরও খুব ভালো লেগেছে, আমার মেয়ে প্রথমবারের জন্য এই দৃশ্যটা দেখতে এসছে এখানে। আচ্ছা আচ্ছা, কেমন লেগেছে তোমার? দেখেছো সবটা? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আচ্ছা, কি করো তুমি? ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, এমনিতে কি মেলার সময় আসা হয়? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারই মেলার সময় আমরা একবার না কয়েকবারে আসি। সকালবেলা যদি পুজোর জন্য আসি, বিকেলবেলা মেলার জন্য আসি, দুটোই আমরা উপভোগ করি খুব সুন্দরভাবে। আর এটা ত্রিপুরার সবথেকে বড় ঐতিহ্যবাহী মেলা, আমরা তো উপভোগ করি একদম সম্পূর্ণভাবে উপভোগ করি এটা। ধন্যবাদ আপনাকে। খার্চি পুজোর প্রাক সন্ধ্যায় মন্দির চত্বর সেজে উঠেছে, প্রস্তুতি পর্ব একেবারেই চূড়ান্ত, সেই দৃশ্যই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। মন্দিরের চিত্র
খার্চি মেলার পূর্বদিনের সন্ধ্যাবেলায় মন্দিরের চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অধিবাস চলছে মন্দিরে, দেবতাদের প্রথা মতো নদী থেকে জল ভরে এনে তারপর স্নান পর্ব শেষ হলো। দর্শনার্থীদের ভিড় কিন্তু আজকে থেকেই আমরা মন্দির চত্বরে দেখতে পাচ্ছি। চত্বরে ইতিমধ্যেই দোকানিরাও পসরা সাজিয়ে বসে গেছেন। আজ থেকেই কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আজ ঠাকুরের অধিবাস। একটু কথা বলে নিচ্ছি, দাদা কত বছর থেকে এখানে দোকান করছেন? এখানে প্রায় 20 বছর মতো হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো মানে অনেক পুরনো আপনি। ঠিক আছে, তো প্রতি বছরই মেলা হয়? প্রতি বছর। হ্যাঁ, তো আগের যে মেলা হতো সেই মেলার সাথে এখনকার যে মেলা কিছু পরিবর্তন কি দেখতে পান? হ্যাঁ, পরিবর্তন হয়েছে। প্রচণ্ড ভিড় হয় মানে আগের থেকে এখন প্রচণ্ড ভিড়, মানে সারা রাত্রে মেলা চলে। আপনারা কি সারা রাতই থাকেন? যতক্ষণ মেলা আছে আমরা ততক্ষণে থাকি, ততক্ষণে বিগি আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পৌরাণিক কাহিনী মতে অম্বুবাচীর সময় ধরিত্রী থাকেন ঋতুমতী। এই সময় মা ধরিত্রী অপবিত্র থাকেন, আর খার্চি পুজোর মাধ্যমে এই আমাদের ধরিত্রী মাকে পবিত্র করা হয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী পুজো খার্চি পুজো। উৎসবের দিনগুলো সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সকলে উৎসবের আনন্দে মেতে রাখবেন, এই শুভেচ্ছা জানিয়ে ক্যামেরায় দেবজিতের সাথে আমি শুভস্মিতা।